বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে চমৎকার একটি জিনিস শিখে নেব। আসলে যা কিছু শিখবেন সবই চমৎকার, কারণ প্রতিটা জিনিসই কিন্তু আমাদের প্রয়োজন। আর অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। তো চলুন, আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে পার্সপেক্টিভ। এটাকে বলা হয় পার্সপেক্টিভ। তো এইটার যে টুলসটা কিভাবে কাজ করে সেটা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো কি করব আমরা? আমরা প্রথমে লেয়ার নিব বা লেভেল যেটাকে বলি। এখান থেকে দুইটা লেভেল নেব আপাতত। এখান থেকে দুইটা লেভেল আমরা অ্যাপ্লাই, দুইবার অ্যাপ্লাই করলাম, তারপরে কেটে দিলে আমাদের দুইটা ভেক্টর লেভেল কিন্তু এখানে চলে আসছে। তো নিচেরটা আমরা ব্যাকগ্রাউন্ড ধরবো নিচেরটাকে, আর উপরেরটাতে একটা ছবি অ্যাড করব। ছবিটা কিভাবে অ্যাড করব দেখেন। এখানে বিভিন্ন রকম ব্যাপার স্যাপার আছে। আপনাদেরকে একটা জিনিস দিয়ে বোঝানোর মানে কিন্তু সেটা না যে শুধু ওইটাই আপনাকে করতে হবে। একটা জিনিসকে শিখতে হবে, সেই পদ্ধতিকে ব্যবহার করে আপনারা অনেক ধরনের অনেক কিছুতে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, ওই জন্য সবসময় পদ্ধতি শিখবেন, কিন্তু মুখস্থ বিদ্যার মতো কাজ শিখবেন না। হ্যাঁ, তাহলে কিন্তু ওই যা শিখাবো শুধু ওইটাই করবেন, তা কিন্তু না। তো চলুন একটা ছবি আমরা অ্যাড করি। এইটাতে যাব, এই অপশনটাতে যাওয়ার পরে এখানে আমরা এখানে লাইন আছে, এটাকে আমরা নিব হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এটাতে এখান থেকে আমরা একটা কম টেনে একটা বক্সের মতো টেনে নিলাম। টেনে নেওয়ার পরে আমরা এখানে একটু পার্ট পার্ট করব। তো পার্ট পার্ট করার জন্য আমরা এখন এখানে যাব, এখান থেকে আমরা একটা এই যে লাইন এটা নিয়ে নিলাম। এটাতে আমরা একটু বড় করে নিই, দেখতে সুবিধা হয়, কাজ করতে সুবিধা হয়। এই জন্য আমি এটাকে একটা পার্ট করব। এই যে টেনে টেনে এইভাবে পার্ট করবো, এক একটা এক এক কালার দেবো। কেন দেবো বন্ধুরা, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। অনেক সময় এমন কোনো কার্টুন তৈরি করতে হতে পারে, রাস্তা, অথবা আপনারা ধরেন যে স্টেজ, কোনো স্টেজে গান বাজনা হচ্ছে, সেই স্টেজের নিচে এরকম লাইটিং হচ্ছে, এরকম অনেক কিছু করতে পারবেন। হ্যাঁ, এই জিনিসটা শিখলে আপনাদের কাজে লাগবে। আর সবসময় বলে, মানে আমি বলে রাখতেছি যে যা কিছু শিখবেন সব কিছু মুখস্থ বিদ্যার মতো শিখবেন না, ফর্মুলাটা শিখবেন। আর ওই একই জিনিসকে আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। তো চলুন আমি চটপট করে দিই, ভিডিওটা একটু পাস করে দেবো। বন্ধুরা, আমরা এখন এক একটাতে এক এক রকম কালার দেবো। হ্যাঁ, তো প্রথমে এটাতে কালো করলাম, প্লাসে যাব। প্লাসে যে আমরা একটা ধরনের অন্য কালার নিলাম, লাল নিলাম। এখন আমরা এখানে যাব, এই যে ফিল করব, কালার ফিলের এখানে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করলাম। তারপরে আবার একটা প্লাস নিলাম, প্লাস নিয়ে এটাকে আমি নীল করে দিলাম। তারপরে এখানে নীল করলাম। তারপরে এখানে আমি সবুজ দিলাম। এখান থেকে ধরেন যেখান থেকে নিলাম সবুজ, অসুবিধা নাই। এবারে সবুজ নিলাম। তারপরে একটা কাজ করি, হলুদ নিলাম। চারটা কালার নিলাম, এই চারটা কালারই আবার সেম সেম কালার করে দিয়ে অসুবিধা নেই, সময় নষ্ট না করে। এখানে ক্লিক করলাম এটা। বন্ধুরা, এখন আমরা এখানে আমরা একটু দাগ দেবো এইভাবে। হ্যাঁ, তো আমরা কালো কালার দিয়ে করবো, কালো দিলাম। তো আমরা আগের অপশনে চলে যাব, যাবো এখান থেকে একটা পার্ট করে দেবো দেখতে আর কি, যাতে ভালো লাগে আর কি, এই জন্য এটা করতেছি। দিয়ে এখানে কালারটা করে দিলাম। আর এখানে একটা, এটা কেন করলাম বন্ধুরা, আপনারা ভিডিওটা ভালো করে দেখেন, তাহলে দেখবেন যে এটা কেন করলাম এত কষ্ট করে, সেটা বুঝতে পারবেন। এখন বন্ধুরা, এই কাজটা করার পরে আমাদেরকে কি করতে হবে? চলুন আমরা আমাদের এখানে চলে যাব, এই অ্যানিমেশন টুলে চলে যাব। এখান থেকে এটাকে যদি অ্যানিমেশন করতে হবে, এটাকে অ্যানিমেশন করতে হবে। এই জন্য আমরা প্রথমে এটাকে একটু বড় করব, এটাকে অ্যানিমেশন করব। তো এই মাথা থেকে এই মাথা রাস্তার মতো একটা মানে চলতে থাকবে আর কি। তো এটাকে এত ছোট অবস্থায় তো আসলে অ্যানিমেশন করা যাবে না, এটাকে একটু বড় করতে হবে। তো বড় করার জন্য আমরা কি করব, এখানে যাব এইটাতে, এখান থেকে আমাদেরকে এখানে এই যে
পজিশনের বদলে স্কেলে স্কেলে ক্লিক করতে হবে। স্কেলে ক্লিক করার পর অবশ্যই দেখে নিতে হবে যে লেভেলটা ঠিকমতো আমাদের ক্লিক করা আছে কিনা, সিলেক্ট করা আছে কিনা। এই যেহেতু এই লেভেলে কাজ করবো, এখানে সিলেক্ট করে দেবো। হ্যাঁ, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, সাদা 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 একটা ভাব দেখা যাবে। তো তারপরে এটাকে আমরা এখন বড় করবো একটু। হ্যাঁ, কোন দিকে টানলে বড় হচ্ছে, কোন দিকে টানলে ছোট হচ্ছে, হ্যাঁ এটা দেখে নেবেন। মোটামুটি এতটুকু বড় করলাম। আচ্ছা, তারপরে এটাকে প্রথমে আবার চলে যাবে এখান থেকে পজিশনে চলে যাব, কারণ এটাকে যেহেতু আমরা সরাবো, হ্যাঁ, কারণ যে এটাকে এই পর্যন্ত রাখলাম। এখন এই যে আমাদের এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, এটাকে আমরা এদিকে নিয়ে আসি। যে কোনো সময় আপনারা লেভেল এদিক থেকে এদিকে এদিক সরাতে পারবেন, যখন যেটা আপনার প্রয়োজন মনে করবেন সরাতে পারবেন। আমি এটাকে টানে একটু বড় করে দেই। যাই হোক, এখানে কত মোটামুটি এতটুকু করে দিলাম, যতটুকু ইচ্ছা আপনি করে দিবেন, কোনো সমস্যা নাই। আমি এখন একে যাই, একে যাওয়ার পরে এটা কি ফ্রেম একটা হয়ে গেছে অটোমেটিক। হ্যাঁ, না হলে আপনারা এটা এখানে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে জেড প্রেস করলেও হয়ে যাবে, কি ফ্রেম হয়ে যাবে। এখন নিচেটাতে যাব, নিচেরটাতে যাওয়ার পরে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটাকে পজিশনটাকে এই এই দিকে নিয়ে আসবো সরিয়ে। হ্যাঁ, সরিয়ে সুন্দর করে সমান সমান করে নিয়ে আসলে ভালো হবে। হ্যাঁ, সমান সমান করে এটাকে আমি এইদিকে নিয়ে আসলাম। এখন এদিকে সরানোর সাথে সাথে এখানে একটা কি ফ্রেম হয়ে গেছে। তো যদি না হতো তাহলে এখান থেকে কি ফ্রেম দেওয়া যেত। হ্যাঁ, এখানে ক্লিক করলে কি ফ্রেমটা হয়ে যাবে। তো দুইটাতে আমি কি ফ্রেম দুই জায়গায় দিলাম, হচ্ছে ওয়ানে দিলাম আর কোথায় দিলাম, শেষের দিকে। মাঝখানে আমাদের কোনো কি ফ্রেম দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, তো বন্ধুরা চলুন এবার আমরা এটাকে অ্যানিমেশন করে দেখি কি হলো। যাচ্ছে এই পাশ থেকে এই পাশ। হ্যাঁ, যদি আমরা ক্যামেরা দিয়ে দেখি, ক্যামেরা ভিউ, এখান থেকে ক্যামেরা ভিউ একটু দেখি কি হয়। তো এই হলো আমাদের ব্যাপার। এখন আমরা চলুন এটা দিই, এটা এখান থেকে আমাদের এই অপশনটাকে আমরা এভাবে দেখতে পারি, আবার চাইলে আমরা দেখেন বিভিন্নভাবে দেখতে পারি। এইভাবে আমরা দেখতে পারি। এইভাবে দেখতে গেলে আমাদেরকে কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা কাজ করি। এখান থেকে যে উইন্ডোজ অপশনটা আছে, যে উইন্ডোজ অপশনে চলে যাই, এখান থেকে ক্লিক করে আমরা এটা নিয়ে আসি, যে স্কেমেটিকটা নিয়ে আসি। ক্লিক করে এটা দিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। এখান থেকে আমাদের কোনটা লাগবে, এটা লাগবে না, যে এটা স্টেজ স্কেমেটিক লাগবে না, আমাদের লাগবে হচ্ছে এফএক্স। এই এখানে বক্সে ক্লিক করব, দেখেন ভালো করে লক্ষ্য করেন, এই কোনাতে ক্লিক করলে আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমাদের দরকার, এটা একটু বড় করে নিই বন্ধুরা। এখান থেকে দেখেন আমাদের ছবি হচ্ছে এইটা, এই যে ছবি হচ্ছে যে কলাম ওয়ানটাকে আমরা নিচের দিকে নিয়ে আসি, কারণ এটাতে আমাদের এটা অ্যাড করতে হবে। আর টুটা যেটা টু হচ্ছে যে আমাদের এমনি এই যে ফাঁকা যে জায়গাটা, হ্যাঁ, যেটা ব্ল্যাঙ্ক, এই যে ব্ল্যাঙ্ক লেভেল, যেটা কোনো কিছু করা হয়নি, সেটা হচ্ছে এটা আমাদের দরকার নেই। আমাদের এই ওয়ানটার সাথে আমাদের অ্যাড করতে হবে, এই যে ওয়ানটার সাথে অ্যাড করতে হবে। তো কি অ্যাড করবো বন্ধুরা, এটা খুব ভালো করে লক্ষ্য করবেন। আমরা মাউসের সাইডে রাইটে ক্লিক করব, মাউসের সাইডে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে অ্যাড এফেক্টস আছে, এখানে যাবেন। এখান থেকে আপনাকে যেতে হবে, কোথায় যাবেন সেটা মনে রাখতে হবে যে কোথায় যেতে হবে। এখানে এই যে ডিস্টর্ট, হ্যাঁ, এই যে ডিস্টর্ট দেখতেছেন, যে এখানে ক্লিক করবেন, বা এই ক্লিক না করে সরাসরি এভাবে চলে যেতে পারবেন।
যে এই পাশে কি আছে, এখান থেকে দেখবেন যে এখান থেকে যে পার্সপেক্টিভ আছে না, যে পার্সপেক্টিভ ডিস্টর্ট, হ্যাঁ, এই জায়গাটাতে ক্লিক করবেন, ভালো করে নামটা দেখে নেবেন, ভালো করে নামটা দেখে নেবেন, দেখে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এই অপশনটা চলে আসবে, এই যে এটাই আমাদের দরকার, যে কাজটা করব সেই কাজটার জন্য এটা দরকার আমাদের। হ্যাঁ, তো টেনশনের কিছু না, কোনো কিছু চলে আসলে কেটে দিবেন। হ্যাঁ, আর আমার সময় বিভিন্ন জায়গায় ক্লিক করলে অনেক কিছু চলে আসতে পারে। তো এইখান থেকে আমরা এটার সাথে এটা কানেক্ট করে দেবো, এখানে টেনে, এইভাবে টেনে এর সাথে আমরা এটা কানেক্ট করে দেবো। হ্যাঁ, আর এই যে এই কাজটা দেখতেছেন যে এটার সাথে আমরা এটা কানেক্ট করে দেবো। তো এটা কানেক্ট করার সাথে সাথে এটা কিন্তু অফ হয়ে যাবে, এটা আমাদের দরকার নেই। এটা তো আমাদের প্রয়োজন নেই। আর যদি দেখেন যে এটা জোড়া লেগে আছে, তাহলে এখান থেকে এটা ডিলিট করে দেওয়া যাবে, এটা কোনো ব্যাপার না। এটা মধ্যে ক্লিক করে, হ্যাঁ, যদি কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করেন, প্রেস করলে ওটা ডিলিট হয়ে যাবে। আর যদি না হয় তাহলে ওই মাউসের রাইটে ক্লিক করলে ডিলিট অপশন আসবে, ওখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা ডিলিট করে দিতে পারবেন। তো যেহেতু এটা এখান থেকে জয়েন করলে এমনি সাধারণত ছুটে যায়, হ্যাঁ, তো ছুটে যায়। তো এখন আমরা কি করব, এখন আমাদের কাজ করতে হবে, আমরা এটা দেখবো তো, তাই না, যে এটা কিভাবে কি হচ্ছে। তো এটা দেখার জন্য পদ্ধতি অনেকগুলি আছে। প্রথমে আমরা একটা কাজ করি, আমরা এই যে রেন্ডার অপশনটা আছে, যে এই রেন্ডার দেখেন, এখানে ক্লিক করব, এখানে দেখবেন যে প্রিভিউ আছে, যে প্রিভিউ, এটাতে আমরা একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখবেন এরকম একটা মনিটরের মতো চলে আসবে, টেলিভিশনের মতো। এটাকে যেদিকে খুশি আপনি নিয়ে যেতে পারবেন, যেখান থেকে আপনার সুবিধা হয় আপনি দেখেন। হ্যাঁ, তো আমি এখানে রাখি। এটাকে আপনি চাইলে বড় করতে পারবেন, এই দিক থেকে বড় করতে পারবেন। হ্যাঁ, যেদিক থেকে খুশি আপনি চাইলে বড় করতে পারবেন। আচ্ছা, যাই হোক, তো এই যে আমাদের এখানে প্রিভিউটা লক্ষ্য করেন, এখানে কিন্তু কেমন দেখাচ্ছে, আর এখানে দেখেন কেমন দেখাচ্ছে। এখানে কিন্তু পার্সপেক্টিভ হয়ে গেছে, দেখেন। হ্যাঁ, পার্সপেক্টিভ কিন্তু এখানে হয়ে গেছে। তো দেখেন পার্সপেক্টিভ জিনিসটা কি, এই যে দূরে চলে গেলে যেমন হয়, হ্যাঁ, ওরকম। এখানে দেখেন সোজা সোজা, আর এখানে দেখেন দূরে চলে গেছে। এখন আমরা এটাকে যদি দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে আমরা প্লে করব। প্লে করতে গেলে আমাদেরকে প্রথমে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন যে আমাদের এখানে অনেকগুলি অপশন আসবে। হুম, তো আপনি সরান, এইভাবে প্লে অপশনটা আসবে যখন, এই যে প্লেতে আপনি ক্লিক করেন, তারপর দেখতে পারবেন এখন যতটুকু আমরা ভিডিও করছি ততটুকু কেমন দেখাচ্ছে দেখুন। হুম, আমরা যদি এখানে লুপে দিই তাহলে এরকম চলতে থাকবে। এখন বন্ধুরা যে কাজটা করবেন, এখানে কিন্তু ক্লিক থাকতে হবে, যে এই জায়গাটাতে। হ্যাঁ, এখানে ক্লিক করার পর আপনি এটা পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনাকে একটা অপশন খুঁজতে হবে, দেখবেন যে ভ্যানিশিং পয়েন্ট নামে একটা অপশন আপনাকে এখানে শো করবে। বন্ধুরা ভ্যানিশিং পয়েন্টটা দেখতে পাচ্ছি না, তার কারণটা কি? তার কারণটা বুঝতে হবে, আমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে, যে এইটার মধ্যে। এখানে যখনই আপনি ক্লিক করবেন তখন আপনি ভ্যানিশিং পয়েন্টটা খুঁজে পাবেন, তার আগে পাবেন না। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে, যে ভ্যানিশিং পয়েন্ট দেখতে গেলে আমাদেরকে এটার মধ্যে ক্লিক করতে হবে। আর এটাতে যখন আপনি ক্লিক করবেন, এখানে ডবল ক্লিক করলে যে এই অপশনটা আসবে, এখানে এই যে এটাকে আপনি উঠাই, একটু উপরে উঠাই, এই অপশনটা আসবে। এখান থেকে কোনো কিছু পরিবর্তন করা দরকার নাই। হ্যাঁ, এখান থেকে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। আপনারা এই ভ্যানিশিং পয়েন্টটাকে যদি উঠান, তাহলে এখানে প্রিভিউটা লক্ষ্য করবেন যে পরিবর্তন হবে। দেখেন এটাকে আমি এটা কিন্তু না, ভ্যানিশিং পয়েন্টটা দেখেন সবুজ রঙের। যখন ভ্যানিশিং পয়েন্টটা লেখাটা উঠবে তখন আপনি এটা নামাবেন। হ্যাঁ, এই দেখেন ভ্যানিশিং পয়েন্ট একটা সবুজ রঙের একটা লেখা। হ্যাঁ, এটাকে আপনি এদিকে নিয়ে আসেন, তারপর প্রিভিউটা দেখেন এখানে পরিবর্তন হবে। আপনি এটাকে ভ্যানিশিং পয়েন্টটাকে উপর দিকে উঠান, দেখেন একরকম হচ্ছে। হ্যাঁ, আপনি আরো এটাকে অন্য জায়গায় সরান, এটাকে এদিকে নিয়ে আসেন, এদিকে ঘুরান, হ্যাঁ, দেখেন দিক পরিবর্তন হবে। এটা কেটে দিয়ে আপাতত, এটা আমাদের দরকার নেই। তো ভ্যানিশিং পয়েন্টটাকে আপনি বিভিন্ন জায়গায় সরান, তাহলে দেখতে পারবেন রিভিউ পরিবর্তন হবে। সাইডে নিয়ে গেলে
হ্যাঁ, এটা একরকম হচ্ছে, মাঝখানে আনলে আবার যদি আপনি পজিশনটা উপর দিকে উঠান, তাহলে কিন্তু এটা আর উপরে যদি উঠাতে চান এটা, তাহলে আপনাকে এখান থেকে উঠাতে হবে কোনটা, তখন কিন্তু এখানে ক্লিক করে আপনি উঠাতে পারবেন না, তখন আপনাকে এখানে ক্লিক করে, বা যে ছবিটা কোথায় গেল আমাদের, ছবি হচ্ছে এইটা, এখানে প্লে অপশনটার মতো যে আছে, এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন কোনটা কোনটা কি আছে। হ্যাঁ, তার মানে আমাদের এইটা যদি আমরা ক্লিক করি আর এখানে পজিশন আছে, তাহলে আমরা এইটার পজিশনটা সরাতে পারবো। যেহেতু এটা আমাদের অ্যানিমেশন একবার করে ফেলছি, এখন যদি আমরা পজিশনটা সরাই তাহলে কিন্তু জিনিসটা মানে নড়িত্র যেতে পারে। হ্যাঁ, কারণ যেহেতু কি ফ্রেম প্রথমে একটা দেওয়া হয়েছে, আবার এখানে একটা দেওয়া হয়েছে, তো এই জন্য আমরা নতুন করে তাহলে কি ফ্রেম দিতে হবে আর কি। তো এটা যদি আমরা উঠাই এভাবে একটু, তাহলে এখানে দেখবেন যে এটা উঠে যাচ্ছে। এখানে এরকম ঘটনা ঘটবে, যদি নামান তাহলে এরকম আমাদের মানে দেখা যেতে যায় জিনিসটা। আর যদি আপনি এটাকে স্কেল করে ছোট করতে চান তো করতে পারবেন। আবার আমরা লাস্ট ফ্রেমে যা দেখি কিছু গন্ডগোল হয়ে গেল কিনা, না হয়নি, কোনো সমস্যা নেই, পজিশন চেঞ্জ করার পরও জিনিসটা কোনো সমস্যা হয়নি। আমরা একটু দেখি, এখানে প্লে করলে আমরা এইটা দেখতে পারবো, আর যদি আমরা এখানে প্লে করি তাহলে আমরা এর প্রিভিউটা দেখতে পারবো। বন্ধুরা, এই ছিল আমাদের মূল জিনিসটা। এখন ধরেন যে আমরা এটা দরকার নেই, আমরা এটা কেটে দিই। এটা আমাদের কেটে দিই, আমাদের মূল জিনিসটা তো এটা, কিন্তু এটা তো আমরা দেখতে পাচ্ছি না, তাই না? এখানে তো, এখানে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই দেখেন উপরে দুটা চোখের মতো আছে। হ্যাঁ, এই দুইটা চোখের কি কাজ, এই দুইটা চোখের যে কোনো একটাতে ক্লিক করেন, দেখবেন যে এই দেখেন, এখন আমরা এটাকে কিভাবে দেখতে পাচ্ছি দেখেন। মানে আমরা যে প্রিভিউ দেখলাম, যে ওই প্রিভিউটা এখন এখানে দেখতেছি এইভাবে। হ্যাঁ, তো এখানে আমরা ক্যামেরাটা দেখতে পাচ্ছি, এই যে এইটার কারণে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আবার ক্যামেরাটা দেখতে পাবো না, এই পাশে যে একটা ক্যামেরা ছিল ওটা আমরা দেখতে পাবো না এখন। অর্থাৎ দুইটা কিন্তু একই জিনিস, একটা এইটাতে ক্লিক করলে আমরা ক্যামেরাটা দেখতে পাবো না, আর এইটাতে ক্লিক করলে আমরা ক্যামেরাটা দেখতে পাবো। হ্যাঁ, ক্যামেরাটা দেখা যাচ্ছে, এবং ক্যামেরার সাইড দিয়ে এটা সম্পূর্ণটাই দেখা যাচ্ছে। আর এখানে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে ক্যামেরা ট্যামেরা কিছু নেই, শুধু পর্দাটা যতখানি ততটুকু অংশ দেখা যাচ্ছে। তো এইবার আমরা একটু এখানে প্লে করি, এখন এখানে যদি প্লে করি তাহলে আমরা দেখতে পাবো না এখানে। তো এখানে আমাদের শেষ পর্যন্ত ইয়েটা চলে আসতেছে। তো এটা চলে আসার পিছনে কারণ হচ্ছে, আমরা যখন কাজটা করবো তখন একটু বাইরের অংশটা রাখতে হবে। কিরকম রাখতে হবে চলুন আমরা একটু দেখে নেই। এটাকে একটু, প্রথমে ফ্রেমটা তো আসবে, প্রথম ফ্রেমটাতে আমরা এটাকে একটু বেশি একটু এদিকে আনি। তাহলে আমাদের ওই সমস্যাটা থাকবে না। বা একটু এই পাশে নিয়ে আসি, তাহলে আর ওই সমস্যাটা থাকবে না। লাস্ট ফ্রেমে দেখি কতটুকু আছে, লাস্ট ফ্রেমটাকে আমরা একটু এদিকে করে দিই, তাহলে এখন দেখেন আমাদের ওইটা সমস্যা থাকবে না। দেখেন, এখানেও নাই, শেষেও কিন্তু ওই সমস্যাটা নাই। তো এখন আমরা প্লে করলে আর কোনো সমস্যা হবে না। এখন দেখেন পুরোটা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এটা একটু ব্যাকা আছে এদিকে, হ্যাঁ এদিকে ব্যাকা আছে। আমরা যদি এটাকে ক্লিক করে যদি আমরা ওই যে পয়েন্টটাকে যদি, হ্যাঁ, মাঝখানে নিয়ে আসি তাহলে কি হবে, সোজা হবে, সোজা হয়ে গেল। সোজা করতে চান নাকি বাঁকা করতে চান, নাকি নিচে দিতে চান, নিচে দিলে কেমন হয় দেখেন, নিচে দিলে ছড়া যাচ্ছে, নিচে দিলে ছড়ায় যাচ্ছে। হ্যাঁ, আর উপরে দিলে আর উপরটা চিকন হবে, যত উপরে উঠাবেন তত উপরটা দেখেন, যত উপরে উঠাবো এটা আমি যে ভ্যানিশিং পয়েন্টটা, লেখাটা যতক্ষণ লেখাটা না আসবে এখানে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি টানবেন না, কারণ তাহলে গন্ডগোল হয়ে যাবে।
উপরে দিয়ে দিলাম একদম, উপরে দিলে এরকম হচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, যে এই যে পার্সপেক্টিভ, হ্যাঁ, এই পার্সপেক্টিভটা আমাদের কেন দরকার। এটা মানে আস্তে আস্তে দূরে মনে হচ্ছে হেলে আছে। হ্যাঁ, তো এরকম অনেক সময় আমাদের প্রয়োজন পড়তে পারে, বিশেষ করে যখন আমরা কোনো রাস্তার ভিডিও তৈরি করবো, যে রাস্তা, তারপরে স্টেজ প্রোগ্রাম হয় এবং শিল্পীদের গান বাজনা, সেখানে এরকম লাইটিং হয় অনেক ধরনের, লাল নীল বিভিন্ন রকম লাইটিং হয়। তো আপনারা সেক্ষেত্রেও এই জিনিসটা করতে পারবেন। আর বুঝলেন যে যখন আপনারা এটাকে রেন্ডার করবেন, ফাইনাল রেন্ডার করবেন, তখন অবশ্যই এই যে এই বাম দিকের চোখটাতে ক্লিক করবেন অথবা ডান দিকের চোখটাতে, যে কোনো একটাতে ক্লিক করে কিন্তু আপনাদেরকে রেন্ডার করতে হবে। হ্যাঁ, তো তা না হলে কিন্তু আপনারা রেন্ডার যে করবেন, রেন্ডার করার পর কিন্তু এরকম আসবে না। হুম, তো এটা অবশ্যই চালু করতে হবে। আর বুঝলেন সবকিছুই, যে এই এই যে অপশনটা, এটাই হচ্ছে আমাদের সেই পার্সপেক্টিভ ডিস্টর্ট। হুম, আর এখানে আমাদের বেশি কিছু নেই, দুটি লেভেল নিচ্ছি। আপনারা চাইলে যত খুশি তত লেভেল নিয়ে বিভিন্ন রকম কিছু করতে পারেন। কোনো দৃশ্য আর্ট করলেন বা যা কিছু করতে পারেন। কার্টুন করতে গেলে যতগুলি লেয়ার দরকার আপনার, যতগুলি লেভেল দরকার আপনি করবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এই ছিল ভিডিও বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।